আজকে হোলি উপলক্ষে আমরা সবাই মিলে পিকনিক করছি মাঠে। তো কাঠের জালের উনুনে বানাবো মাংস। তো মাংস এখানে একটা গোটা মুরগি নিয়ে এসেছিলাম, কেটে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি, কলা পাতার উপরে উপকরণগুলো সব নিয়ে নিয়েছি। এদিকে কেটে নিয়েছি আলু, আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। কড়াই চাপিয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো বেশ ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। কুচানো পেঁয়াজ তেলে দিয়ে দেব একসাথে সব। পেঁয়াজ হালকা লাল লাল হয়ে আসলে এদিকে আদা রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দেব। তো মাঠে তো আর মিক্সচার নেই, গ্লাসের মধ্যে আদা রসুনগুলো থেতো করে নিয়েছে, লঙ্কাগুলো চিড়ে নিয়েছিলাম একসাথে দিয়ে দেব। একই সাথে মশলার সাথে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়ে লাল লাল হয়ে আসলে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, পরিমাণ মতো লবণ, সব একসাথে দিয়ে আবারও কষিয়ে নিয়ে ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো একসাথে ভালো করে মিশিয়ে। আর একটা গোটা মুরগি নিয়ে এসেছিলাম, পাটাও পরিষ্কার করে মাংসের সাথে দিয়ে দেবো, একসাথে কষিয়ে নেব। মাংস এখনও কিছুই হয়নি, তো একজনা বলছিল খাওয়ার কথা, তাই দেখালাম। ভেজে রাখা আলু দিয়ে দেবো একসাথে। মাংসটা বানাতে অন্তত আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল, অনেকক্ষণ কষিয়েছিলাম। আর পুরো রেসিপিটাই আমাদের কাঠের জালের উনুনে কষা কষা একদম গ্রেভি টাইপের মাংস হয়ে গেছে। এদিকে দিয়ে দেবো গরম মশলা, মিট মশলা। তোমরা যদি ভাবো থেতো করা মশলাতে কেমন হয়েছে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। থেতো করা মশলা কিছু বোঝাই যাচ্ছে না, দেখো একদম বেশ লাল লাল ঝাল ঝাল আমাদের মাংস কষা। তো আমরা ভাত দিয়ে তো অনেক খেয়েছি, পরোটা দিয়েও খেয়েছি, আজকে আমরা মুড়ি দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। খেয়ে তো অসাধারণ হয়েছিল। ফলো লাইক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য।